সেকেন্ড হ্যান্ড গাড়ি ভালো নাকি সেকেন্ড হ্যান্ড নারী ভালো? প্রশ্নটা খুব ক্রিটিক্যাল, তারপরও আমি চেষ্টা করতেছি। দুইটাই ভালো যদি শুধরায় যায়। এখন যে যে সকল মেয়েরা আছে তারা সুন্দর ছেলে পছন্দ করে নাকি টাকা পছন্দ করে? তাদের ক্ষেত্রে বেসিক যে বিষয়টা আছে, যাদের সুন্দর মন আছে তারা সুন্দর, মানে যে ছেলেগুলা যাদের টাকা না থাকলে সুন্দর একটা জীবন আছে তাদেরকে পছন্দ করবে। আর যাদের ক্ষেত্রে মানে মনের বিষয়টা আলাদা, তারা সব সময় মানে ছেলেদের যে রিচ পার্সনটা যারা আছে পজ টাইপের একটু, তাদের তাদের দিকে বেশি ইঙ্গিত করে, তাদেরকে বেশি মানে আলাদা চোখে দেখে তাদেরকে আর কি। মানে যাদের টাকা আছে, ঠিক আছে, যারা একটু ভালো পয়েন্টে আছে বা ভালো একটা উপর তক্কে আছে, তাদেরকে বেশি করে আর কি চোখ দিয়ে আর কি চোখের আড়াল করে না, তাদেরকে বেশি চোখে পড়ে আর তাদেরকে চোখের সামনে রাখে আর কি। বর্তমান সময় মেয়েরা তো দেখি সবাই টাকার পিছিয়ে দৌড়ায়। টাকা থাকলেই মাথায় চুল থাক বা না থাক এটা দেখার বিষয় নাই, টাকলা কাকুও টাকা থাকলে তাকে বি করছে। আসলে এই বিষয়টা হচ্ছে কি, আমাদের যে সেন্সটা আছে না, এটা সবসময় মানে সবসময় আনন্দ থাকার জন্য উৎসাহিত করে। এই জন্যে আর আরেকটা জিনিস হলো, আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো টাকা। এই টাকার জিনিসটা যার কাছে আছে তার মনে হয় মানে পৃথিবীর সমস্ত কিছু হাতের মুঠোয় আছে। তো তাদের ধারণা যে যদি আমি টাকা পাই তাহলে আমি শান্তিও পাবো এবং মানে পৃথিবীর আরও যাবতীয় যা আছে সব আমার হাতের মুঠোয় চলে আসবে। কিন্তু এই ধারণাটা বেসিক যেই মানুষগুলা তাদের ক্ষেত্রে না, যারা একবারে মানে কমন সেন্স মানে খুবই কম আছে, ঠিক আছে, কিন্তু থাকার মতন না। তারা অনেক শিক্ষিত, তারা অনেক উচ্চতরের পর্যায়ে চলে গেছে, কিন্তু তাদের ধারণাটা এত নিচে চলে গেছেন যে মেয়েদের ক্ষেত্রে যে তারা মাথায় চুল থাক আর না থাক কিন্তু টাকা থাকলে বিয়ে করবে। আরেকটা বিষয় হলো, আর সব মেয়ে খারাপ তা বলতেছি না, কিছু মেয়ে আছে যারা তাদের মন মানে বুঝাটা, যারা যে ছেলেগুলো বুঝছে সেই ছেলেগুলো বেশিরভাগ কষ্ট দিছে, কিন্তু যারা যেই ছেলেগুলা মনগুলা বোঝার চেষ্টা করছে বা ওই মেয়েটা ছেলেটাকে বোঝার চেষ্টা করে নাই, তো এই ক্ষেত্রে যখন বন্ডিং হয় না, মিল হয় না, অথবা মেয়ে ভালো ছেলেটার সমস্যা, তো কি করে ওই সময় মেয়েটার দিলে আঘাত লাগার পর মেয়েটাও চেঞ্জ হয়ে যায়। এই জন্য ভালো একটা ছেলে আসলে ওই মেয়ে যখন ওই ছেলেকে আঘাত করে ওই ছেলেটাও চেঞ্জ হয়। পারবেন যে একটা ফোর ফ্যামিলির একটা ছেলেকে একটা সুন্দর একটা মেয়ে বিয়ে করে এখনো তার রিলেশনশিপে আছে, তার টাকা পয়সা নাই কিন্তু তাকে বিয়ে করছে, বিয়ে করে আবার তার সঙ্গে ঘর সংসার করছে, এমনকি দেখাতে পারবেন কিনা? লাইফটা না এমন একটা জিনিস যে প্রতিটা মুহূর্তে এমন কাউকে চায় যে ক্ষণে ক্ষণে তাকে মনে করবে, তার কিছু থাকুক বা না থাকুক। আফসোসের কথা একটাই যে আমরা আমাদের আশেপাশে ভালো যেই জিনিসগুলো এগুলো মেনটেন করতে খুব কম পারি, যেগুলা মানে খারাপ ওগুলো মেনটেন করি। যেমন আমাদের RS ফাহিম ভাই আছে, ওনার যে বিষয়টা বেসিক যে ওনার ভালো যে মাইন্ডেডগুলো আছে আর আর ওনার যে ক্যারেক্টারের উচ্চতরের বিষয়গুলা, যেগুলো আমার কাছে খুব ভালো লাগে মানে ব্যক্তিগতভাবে, যে উনি লাইফের এমন কিছু জীবনে এমন কিছু মুহূর্ত স্টাডি করছে যেগুলোর ভিতরে ওনার টাকা যে জিনিসটা এটা খুব মানে কম ওনার সাই দিছে, কিন্তু ওনার যে লাইফ পার্টনার ছিল উনি আর কি নাকি সবসময় ক্ষণে ক্ষণে ওনার সাথে ছিল। আলহামদুলিল্লাহ, দোয়া করি ওনার জন্য যেন ওনাদের জীবনগুলো সুখী হয়। আরেকটা বিষয় হলো, আমাদের মানে যুবকদের যারা আছে তারা অ্যাটেনশন একটার দিকেই যে মেয়েদের সৌন্দর্য, কিন্তু আমাদের আরেকটা দিকে নজর দেওয়া উচিত যে মেয়েদের সৌন্দর্য শুধু আমাদের মেন ফ্যাক্ট দেখলে হবে না, তাদের মনটা দেখতে হবে, তাদের মনের সাথে বন্ডিং মিলাইতে হবে। যদি মিলাইতে পারি তাহলে ইনশাল্লাহ সুন্দর কাউকে নিয়ে লাইফ জীবন আর কি RS ফাহিমের মতো বা আরও যারা আছেন তাদের মতো সচ্ছলভাবে পার করতে পারবে।